শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে এই ব্লগ শুরু করছি। সকাল থেকে আজকে ব্লগ শুরু করা হয়নি। সকাল থেকে আজকে ইচ্ছা করছিল না, মন চাইছিল না ব্লগ করতে। যখন মনই চাইছে না তো কিভাবে আর জোর করে ব্লগটা করি। যে এই কাজ আমার মন চায় না সেই কাজ আমি করতে গেলে কখনোই ঠিক হয় না। তো তার জন্যই আর কি আজকে সকাল থেকে ব্লগ করিনি। এমনকি এখন 6:30 বাজে, এখনও পর্যন্ত আমি ব্লগ এডিট করিনি। ভাবতে পারছো 7টার সময় ভিডিও আমি দেবো আর 6:30টার সময় ব্লগ এডিট করিনি। তো এখন মন চাইলো সন্ধ্যাবেলা, ভাবলাম একটু চলো ব্লগ শুরু করা যাক। কেননা ব্লগ না করলে হয় না। ব্লগটা হচ্ছে এখন আমার নিঃশ্বাসের মতন, যেমন নিঃশ্বাস মানে না চাইলেও যেমন নিতে হয়, সেরকমই হচ্ছে একটা ব্যাপার, বুঝেছ? তো ভাবলাম চলো ব্লগ শুরু করা যাক, তার জন্যই এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই গাটা ধুলাম, জানো তো, প্রচণ্ড তো গরম, ঘরের মধ্যেই গাটা ধুয়ে আর এখন একটু বাইরে বেরিয়েছি, একটু হাওয়া দিচ্ছে আর কি। আর এই যে রাস্তাটা অনেক শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেক শুকিয়ে গেছে। কালকে রাত্রিবেলায় একটু হালকা বৃষ্টি এলো, একদম অল্প, তারপরেই আর হলো না। মানে 2-4 ফোঁটা বৃষ্টি হলো আর তার সাথে অনেক গরম বাড়িয়ে দিল, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তো শানু এসে গেছে ঘরে, আমি একটু বাইরেটা দাঁড়িয়ে রয়েছি। ম্যাক্সও একটু ঘুরছিল কিন্তু এখন ঘরে ঢুকে পড়েছে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে না, ওই কারণেই ও ঘরে ঢুকে পড়লো আর কি। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। ঘামাচি হয়েছে না গায়ে, এত চুলকাচ্ছে, কুটকুট করছে। সন্ধে দেবো এখন, দিয়ে তারপরে চা বসাবো। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। বেশি ভেজিয়ে আর ব্লগ বড় করবো না আজকে, যতটুকুনি হয় অতটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। আমি তো খুব একটা সন্ধ্যা দেওয়ার সময় ভিডিও করি না, তার কারণ হচ্ছে দেখো ক্যামেরাটা কোথায় লাগাবো, আর আমার ঘরে সেরকম লাইটও নেই যেরকম লাইটে আমি ক্যামেরা লাগিয়ে ভিডিও করতে পারবো। তো আজকে শানু এসেছিলো তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে ওই 6:20 এরকমই হবে, এরকম টাইমে ঘরে এসেছিলো। তো ওকেই বললাম যে একটুখানি দাও না ভিডিও করে, আর ওকে বললেই ওর সাথে সাথে করে দেয়। কিন্তু মাঝে মাঝে ওর ভিডিও আমার পছন্দ হয় না, আবার মাঝে মাঝে দেখি না খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার। ও ভিডিও করছিল, আর কিছু একটা বলছিল, আমার মনে নেই, তো তার জন্যই আর হাসছিলাম, জানো তো। আজকে সন্ধ্যাবেলার মুড়ি টুড়ি খাইনি কিছু, জানো তো। ওই শানু একটু মুড়ি খেলো, তাও কেমন যেন মুড়ি খেতে বসেছে, একটা কল এসেছে, বেরিয়ে পড়েছে। আবার মুড়িটা আমি তুলে রাখলাম, আবার এলো 1 ঘন্টা পরে, এসে আবার মুড়ি খেলো, খেয়ে আবার একটা কল এলো, বেরিয়ে পড়লো। কল এলো বলতেই কাজের কলই এলো। তো আমি আর খাইনি মুড়িটা, আমার পেটটা ভর্তি লাগছিলো, তো তার জন্যই আর খাইনি। আর এখানে আমি তখন 8:30 মতন মনে হয় বাজে, রান্না করতে বসেছি। আজকে বানাবো আলুর দম আর রুটি। পরোটাটাই বানাতে পারতাম, কিন্তু কি বলো তো, আমার না পেটটা একটু প্রবলেম হচ্ছে, কালকে জামাই ষষ্ঠী খেয়ে না, তো পেটটা একটু কীরকম হচ্ছে, যার জন্য আর কি পরোটাটা ভাজলাম না। আর আমার জন্য ভাজলে না, এখন সবার জন্যই ভাজতে হবে, যেহেতু আজকে 4 জনের জন্য রান্না করছি আর ম্যাক্স 5 জনের জন্য। আর এই গরমে বসে বসে তো এত রান্না করতে ইচ্ছাও করছে না, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আমি রান্না করতে করতে। আর পাখাও তো চালানো যাবে না, পাখা চালালেও তো ওই হয়ে যাবে যে গ্যাস নিভে যাবে বারবার। তো সেই জন্যই আর কি রুটিটাই বানালাম। আর আগে জানো তো আমি রুটি খেতে পারতাম না, একদম কোনো রকম আলুর তরকারি দিয়ে রুটি খেতে পারতাম না, কিন্তু এই রিসেন্ট এখন একটু খেতে শিখেছি। ওই বলে না যে বিয়ের পরে মেয়েরা অনেক কিছু শিখে যায় আপনা আপনি, সেরকমই হচ্ছে ব্যাপার। এখন আমি আলু ভাজা, আলু চচ্চড়ি, আলু দম, যাই হয়ে যাক রুটি খেতে পারি। কিন্তু আগে আমি কখনোই এরকম শুধু আলুর তরকারি দিয়ে রুটি খেতেই পারতাম না, আমার সবসময় পরোটা লাগতো আগে। এই কথাগুলো ভাবলেই না এখন কীরকম হাসি পায়। আমাদের ঘরের একদম সামনাসামনি না কোনো বাজার নেই, আর বাজারে যেতে গেলে একটু দূরে যেতে হয়। তো আমি তো সব সময় যাই না একা একা বাইরে, তো সেই জন্য না সামনের দোকানটা দেখে, যেই দোকান থেকে আমি মাস কাবারি বাজার করি, তো সেই দোকান থেকেই না জ্যোতি আলু নিয়ে আসি। আর একদম জ্যোতি আলু খেতে আমার ভালোই লাগে না, চন্দ্রমুখী আলু করলে না খুব সুন্দর লাগে, আলুর দম বা যে কোনো তরকারি খুব ভালো গ্রেভি হয়। কিন্তু জ্যোতি আলু না একটু কেমন তাকিয়ে তাকিয়ে থাকে যেন, তো সেই কারণে জ্যোতি আলু ভাল লাগে না। কিন্তু ওই যে অগত্যা উপায় নেই, খেতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আলুটা না আমি সিদ্ধ করে নিচ্ছি আগে, যাতে করে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। জ্যোতি আলু তো সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তো সেই জন্য না আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলু তো সিদ্ধ হয়ে গেছে। আর ওখানে আজকে তো হচ্ছে নিরামিষই আমার, মানে আজকে বৃহস্পতিবার, নিরামিষ তরকারি হবে। তো আদা বেটেছি, আদা রসুন বাটা থাকে, তো সেটা তো আমি ইউজ করতে পারবো না। আদা আর জিরে আর কি বলে
ওই যে গো টমেটো, হ্যাঁ টমেটো, ভুলেই যাচ্ছি, অর্ধেক নাম ভুলেই যাচ্ছি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এইসব বানিয়ে নিয়েছি, মানে সব কেটে কুটে রেডি করে রেখেছি, আর এখানে আটাটা মেখে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তারপরে একবারে রুটিটা হয়ে গেলে, আগে রুটিটা বানাচ্ছি তার কারণ ম্যাক্সের জন্য আগে রুটিটা ভিজাবো, তার জন্যই আগে রুটিটা বানানো, না হলে একেবারে তরকারি বানিয়ে রুটি বানাতে পারতাম, কিন্তু ওই যে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে না রুটিটা একটু পাতলা পাতলা বেলেছি আর আস্তে দিয়ে করছিলাম, যার জন্য হচ্ছে রুটিগুলো সব কটা রুটি খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এই যে রান্না হয়ে গেছে, দুজনে মিলে খেতেও বসে পড়েছি। আর মাঝে মাঝে না দেখো না কীরকম হয়ে যায় একটু, মানে ভিডিওগুলো মাঝে মাঝে কীরকম একটা লাগে। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া সেরে, আর খাওয়া দাওয়ার পরে অনেকটা বেশি আমার প্রবলেম হচ্ছিলো, পেটটা অনেকটা ফুলে গেছিলো আর অনেক গ্যাস হচ্ছিলো পেটে, হ্যাঁ। তো নিঃশ্বাস টিশ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো, যার জন্য কি করলাম জানো তো, আজকে একটু জলজিরা নিয়ে এসেছিলাম, মানে 4-5টার মতন জলজিরা এনে হাফ বোতল জলে গুলে রেখে দিয়েছি, দিয়ে ওই জলটাই না বারবার খাচ্ছি। আর এই করলে না একটু গ্যাসটা কম লাগে, আর বারবার না একটু ওই যে বমি বমি মতো ঢেকুর উঠছিলো, সেই কারণে এইরকম করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর মানছি আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, ম্যানেজ করে নিও তোমরা, শরীরটা একটু ঠিক হোক, তারপরে আবার তোমাদের সাথে আমার পুরো দিনের ব্লগ শেয়ার করব, বড়ভাবে শেয়ার করব। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।